ভক্তবৃন্দ, দূর থেকে মেহমান আগত, আমরা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য বয়ান শুনছি আর যে পতাকা উত্তোলন করেছি, এই পতাকার প্রথম অংশে যে লাল রং আছে, এই লাল রং হচ্ছে রক্তের চিহ্ন। এই পতাকা উড্ডীন করার জন্য 20 লক্ষ মানুষের রক্ত গিয়েছে। তার মধ্যে 18 লক্ষ মানুষ মুসলিম, আর 2 লক্ষ মানুষ যারা প্রাণ দিয়েছে তারা ভারতবর্ষের বিভিন্ন ধর্মাবলম্বীর লোক। এই তাহলে যেখানে 20 লক্ষ লোকের রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা উড্ডীন হয়েছে, আবার অদূর ভবিষ্যতে হয়তো এই স্বাধীনতা অস্ত যেতে পারে। কেননা যে কথার উপরে, যে কারণে স্বাধীনতার আন্দোলনের ফতোয়া দেওয়া হয়েছিল, এখন অনেক পরিস্থিতি এমন ঘোলাট হয়েছে, এই ঘোলাটে পরিস্থিতির ভিতরে সেই জিনিস আবার ফুটে উঠছে। স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল যে ভারতবর্ষে কোরআন হাদিসের অনুশাসন চলবে না, অনুশাসন চলবে খ্রিস্টান এবং ইসাইদের ইনজিলের লিখিত অনুশাসন, খ্রিস্টানদের অনুশাসন চলবে, এখানে কোরআন হাদিস চলবে না। এই একটা কথার উপরে 20 লক্ষ মানুষের প্রাণ গেল। কেন আমরা মানলাম না কেন? এই জন্য ওলামায়ে কেরাম বিরোধিতা করে জিহাদের ঘোষণা দিয়েছিল যে মুসলমান যার উৎস আল্লাহ পাক, আর দুনিয়ায় এসেছে আমরা আল্লাহর হুকুমে এসেছি, আবার আল্লাহর হুকুম আমরা চলব। আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম আমরা মানতে পারি না। তাহলে আমরা আমার শেষ স্থানে আমাদের যে জায়গা, মাতৃভূমি জান্নাত, জান্নাত আল্লাহ তাআলা বলেছেন মাতৃভূমি, বাপ মায়ের বিরাসত, উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের বিরাসত, তোমাদের মাতৃভূমির অধিকার তোমরা পাবে আমল করার কারণে। আমাদের ঠিকানা, আমাদের মাতৃভূমি হারিয়ে গেছিলাম আর জান্নাতে এসে পড়ল দুনিয়ায় ক্ষণিকের জন্য। আবার আমাদের সেই মাতৃভূমি, সেই দেশ স্বাধীন করতে হবে, সেখানে আমাদের যেতে হবে। সেটা আমাদের আসল জায়গা মাতৃভূমি, যেখানে আমাদের জন্ম, হযরত আদম আলাইহিস সালাম, জান্নাত। তো জান্নাতে যাওয়ার জন্য যত প্রতিবন্ধকতা আমাদের সামনে আসবে, এই সমস্ত প্রতিবন্ধকতাকে আমরা পায়ে মারিয়ে দিয়ে ওদিকে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা হাঁটিয়ে চলবে। এখানে কোনো খ্রিস্টানের ধর্ম বা আরো কিছু আমাদের চাপানো হয়, আমরা মানতে পারি না। তাহলে এখন যে ভারতবর্ষে আওয়াজ উঠছে মুসলিম ছাড়া ভারত, ইসলাম শূন্য ভারত, আর এইটা করার জন্য ভারতের গদি দখলের জন্য তারা হাত মিলিয়েছে। যেমন মীর জাফর আলী ইংরেজের হাত মিলিয়েছিল, মীর সাদেক ইংরেজের হাত মিলিয়েছিল, রায়দুল্লাহ জগৎ শেখ তার হাত মিলিয়েছিল। কেন মিলিয়েছিল? তারা এখানে রাজত্ব লাভ করার জন্য। কিন্তু এই মুনাফিক, তাদের মুনাফিকের কারণে তারা তো লাভ করতে পারেনি, দেশ হাতছাড়া হয়ে গেছে। এখন ভারত শূন্য করতে হবে মুসলমানদের, ইসলাম শূন্য করতে ভারতকে। এই জন্য এরা একটা পথ বেছে নিয়েছে, দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, দুই গোষ্ঠী।
ইংরেজ গিয়েছিল ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোষ্ঠী, এখন আমাদের সামনে আছে আদানি আম্বানি গোষ্ঠী। এই গোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়েছে এমনভাবে তোমরা ব্যবসা বাণিজ্য চালাও যে সময় চলে যেন মুসলিমদের কোনো অস্তিত্ব না থাকে, সব পালিয়ে যায়, আমরা দখল করে নিই। তারা ভুলে গেছে যে মুসলমানরা কোনো কোম্পানির অধীনতা স্বীকার করেন এক আল্লাহ ছাড়া। আর যত ধর্মে যত লোক আছে তারা, তাদের তো কোনো ধর্ম অস্তিত্ব নেই। সেই জন্য যখন তখন তারা ভুল পাল্টে ছদ্মবেশের ধারণ করে ছদ্মবেশ হয়ে অন্য ধর্ম গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা নেই, আমরা পারি না। সেই জন্য আমাদের উচিত আমাদের ওই আল্লাহ তাআলার দেওয়া জান্নাত, যেটা আমাদের আসল মাতৃভূমি, সেখানে যাওয়ার জন্য যত কুরবানি আমাদের প্রয়োজন পড়ে আমরা দেব, আর যত আমাদের জিহাদ করার আমাদের দায়িত্বটা আমরা করব। কিন্তু মাতৃভূমির এই জান্নাতে যাওয়ার পথে কারো কোনো কথা আমরা শুনতে রাজি নই। এই কথা স্মরণ করার জন্য আজকে এই স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা যদি আবার দেশ বিক্রি হওয়ার মতো পরিস্থিতি, দেশে এত পরিমাণ ঋণ হয়ে গেছে দেশ। কাল একটা মিডিয়া দেখছিলাম, একটা বাচ্চা শিশু দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় চলছো তুমি? সে শিশুটা বলছে আমার মাথার উপরে 5 লক্ষ টাকা ঋণ, এই ঋণ আমি পরিশোধ করার জন্য দৌড়াচ্ছি। আমি একটা বাচ্চা শিশু জন্ম নিচ্ছে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে। সুতরাং এদের পরাধীন হতে বেশি টাইম লাগবে না। পরাধীনতার পরে যারা দেশ রক্ষা করে, দুর্ভাগ্য আমাদের যারা দেশের সংরক্ষক, দেশের জন্য যারা জীবন দেবে, যারা কোনো মতে পরিবর্তন হতে চায় না, চাইবে না, তাদেরকে বলা হয় দেশের গাদ্দার। যারা দেশকে রক্ষা করবে, যারা দেশে সমৃদ্ধ করবে। ভারতবর্ষ ইতিহাসে যত স্থাপত্য শিল্প আছে, যত নিদর্শন আছে, সব নিদর্শন মুসলিমদের দেওয়া। ভারতের পরতে পরতে প্রত্যেক জায়গায় জায়গায় যে কোনো নিদর্শন আছে, সব নিদর্শনতে মুসলিমদের। আর যে কোনো জাতি, হিন্দু জাতি বলুন, তারা কি নিদর্শন রেখেছে ভারতের জন্য? বা নেপালে এখন হিন্দু রাষ্ট্র চলছে, সেখানে কি নিদর্শন আছে? ভারতবর্ষ না, সারা বিশ্বের বুকে মুসলমান যেখানে গিয়েছে নিদর্শন রেখেছে। মুসলমানদের আগমন থাকবে নিদর্শন। কুতুবুদ্দিন এলো, কুতুব মিনার তৈরি হলো। সম্রাট শাহজাহান এলো, তাজমহল তৈরি হলো। বিশ্বের ইতিহাসে এই সমস্ত টাকা পয়সা যত ভারতে আয় হচ্ছে, বিশ্বের ইতিহাসে ভারত দাঁড়িয়ে আছে সেই মুসলিমদের সেই শিল্প নিয়ে দাঁড়িয়ে আছে। আর যারা আসছে, যারা ভাবছে মুসলিমরা দেশে গাদ্দার, এদের দেশের কোনো অবদান নেই, তারা কি মূর্খের মধ্যে স্বর্গে বাস করছে তারা জানে, আর তা ভগবান জানে, আমরা জানি না। কত বড় মূর্খ গাদ্দার! তোদের সাহস নেই, তোদের শক্তি নেই, তোদের মনের ভিতরে মনোবল নেই যে আমরা আমাদের আকাবির যারা আগে কবিতা রচনা করেছেন, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহিবা। আজকে ছোটবেলায় এটা পড়েছিলাম, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার বলি, বাংলা ভাষায় কইলে কথা বুকে লাগে গুলি। ছোটবেলায় পড়েছিলাম, আর সেই কথা বাস্তব যে বাংলা ভাষা বললে গুলি মারা হচ্ছে। বাঙালি খাদাও, হিন্দু খাতরে মে, তাদের মনে এ কথা আসে না, হিন্দুস্তান খাতরে মে হ্যায়, বলার সাহস নেই। তারা বলছে হিন্দু খাতরে মে হ্যায়, বলে হিন্দুরা মুসলমানদের অত্যাচারিত। হিন্দু খাতরে মে হ্যায়, এই কথা বলে তারা প্রমাণ করতে যাচ্ছে
এই বাঙালি, আর বাঙালিরা এখনো সেই হিন্দু মুসলিম করছে। আজ বাঙালি হিন্দু হও মুসলিম হও সব যদি এক না হও, তাহলে বাঙালি ওই পরিণত হবে যেটা আসামে পরিণত করেছে। আসাম দয়া করার পর আসামে নাগরিকদের নাগরিকত্ব তো প্রায় বাতিল হয়ে গেছে, আর আসামের পর পশ্চিমবাংলা তাদের লক্ষ্য ছিল আমরা যত রকম প্রচেষ্টা চালানোর দরকার ছিল আমরা চালিয়েছিলাম, যার ফলে পশ্চিমবাংলার বুকে এইরকম আওয়াজ ওঠার সাহস করতে পারেনি তারা। কিন্তু এখন এই পশ্চিমবাংলার যারা বাইরে বাংলায় কথা বলছে, মারছে গুলি, জ্বালিয়ে দিচ্ছে, কানকে দুই কান কেটে দিয়েছে সেদিন মহারাষ্ট্রে এক বাঙালি, সে মুসলিম, ছবি এসছে। সুতরাং আমরা হিন্দু হই যে মুসলিম হই, বাংলা ভাষায় বাঙালিদের চরম বিপদ, যে যেখানে যাবো আমরা হেনস্থ মনে হয় আমাদের করবে। আর বাঙালিরা হেনস্থ হলে, বাঙালি সম্প্রদায় শেষ হলে পুরো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কোনো কিছুই থাকবে না। স্বাধীনতা আন্দোলন এই বাংলা থেকে শুরু হয়েছিল, ভারতের স্বাধীনতা এই বাংলা শেষ হয়েছিল, আর এই স্বাধীনতা সূর্যই বাংলায় আবার উদ্দিন হয়েছে। আবার আমরা বাঙালি, মাতৃভাষা আমাদের বাংলা, বাংলা আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমির ঋণ আমরা পরিশোধ করব। এখানে কে হিন্দু কে মুসলিম নয়, আমরা বাঙালি, হিন্দু মুসলিম শিখ ইসাই সব এক হোক, বাংলা ভাষাও ভারত ভাষাও, তাহলে আমাদের স্বাধীনতা। এই পতাকা উড্ডীন থাকবে, পতাকার পথ করে জ্বলবে। আর আমরা যদি আদানি আম্বানি গোষ্ঠীর দালালি করি, এই পতাকা অবনমিত হবে। সেই সাবধানতা দেওয়ার জন্য, এই সাবধান করার জন্য আজ আমার স্বাধীনতা। আশা করি আমরা ইনশাল্লাহ আল্লাহর ভরসা রাখি, আমাদের স্বাধীনতার পতাকা আমরা যতদিন বাঁচব, ভারতবর্ষে যতদিন থাকবে ততদিন উড্ডীন থাকবে। এই উড্ডীন রাখার জন্য যা কিছু করার করণীয় আমরা কর্তব্য। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দোয়া করেন, আল্লাহটা দোয়া করুন যে আমাদের সার্থকতা কবুল হয়।